নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। কিছু সবজি নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে পটল, ঝিঙে, কুমড়ো, চাল কুমড়ো, ডাঁটা, থোড় সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। এইবার এগুলোকে কেটে নেব। এটা দিয়ে একটা সবজি বানাবো, মানে গরমে খাওয়ার উপযুক্ত সবজি যাকে বলে। একটা সবজি দিয়েই কিন্তু পেট ভরে যায়। আর বানাবো কাঁচা মুগ ডাল, সেটাও চাল কুমড়ো, থোড়, ডাঁটা দিয়ে কিন্তু বানাবো। তো সবাই তো মুগ ডাল সাধারণত ভাজাই খান, কিন্তু কাঁচা মুগ ডাল এই গরমে খাওয়ার জন্য কিন্তু ভীষণই। আর আমি ম্যাক্সিমাম কাঁচা মুগ ডাল করি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। যাই হোক, এখানে চাল কুমড়ো, ঝিঙে, কুমড়ো সমস্ত কেটে নিয়েছি। আর এটা হলো মটর ডালের বড়ি। মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখে সেটার ভিতরে লবণ, হলুদ, কালো জিরে, একটু বেকিং সোডা আর সামান্য একটু চিনি, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে এটাকে বড়া করে ভেজে নিয়েছি। এটা দিয়েই কিন্তু এই ঝোলটা হবে। খুবই সামান্য, দেখুন 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি, জিরে তেজপাতা ফোড়নে দেবো। তো এই হলো আমার সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। এবার ঝটপট করে রান্না করবার। এই সবজিটা না এই গরমে ভীষণভাবে শরীরকে হাইড্রেটও রাখে আর পেটটাও ভরে, যাতে ভাতটাও কম খাওয়া হয়। এতটা সবজি খেলে পেট ভরে যায়। তো কড়াইটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন, অতটা সবজি বানাবো, মোটামুটি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। এতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। যেমন তেল কম, তেমন কিন্তু মশলাও কম। তো তেলটা হয়ে গেলে জিরে আর 2টো ছোট ছোট তেজপাতা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এইটার থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোলে আমি এর ভিতরে দিয়ে দেবো আগে আলু। আর এদিকে মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চাল ধুয়ে ডেচকিতে বসিয়ে রেখেছি। ভাতটা পরে করব। দেখুন, আলু একটাই দিয়েছি। এই আলুটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তবে সবজিগুলো যেহেতু জলো সবজি, সেহেতু আলুটা দিলে একটু বেটার। তারপরে কুমড়ো, পটল এগুলোও কিন্তু দিয়ে দিলাম। আলুটা মোটামুটি 40% ভাজা হলে সঙ্গে ডাঁটাটাও দিয়ে দিলাম। এবার এইগুলোকে একটু মিনিট 5 নাড়াচাড়া করে নেব। কোনো কিছুই অতিরিক্ত ভাজা হবে না, আবার কিন্তু একটু হালকা হালকা না ভাজলেও ভালো লাগে না। তো একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমি যেগুলো নরম সবজি সেগুলো দেবো, যেমন থোড়, চাল কুমড়ো, ঝিঙে আর পেঁপে। পেঁপেও খাওয়া ভীষণই ভালো। আর থোড়ে প্রচুর আয়রন, আর চাল কুমড়ো আর ঝিঙেতে তো প্রচুর জল আছে। এবার সমস্ত সবজিগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার মিনিট 5 একটুখানি নাড়াচাড়া করে নেব। যদিও কোনো কিছুই ভাজা ভাজা করব না, আগেও বললাম। এইবার আমি যে ওই জিরে, লবণ আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা সেইটা দেব। তার আগে মিনিট 5 একটু ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। দেখুন, জল দিয়ে নিয়েছি। চিনিটা পরে দেবো সবজিগুলো সিদ্ধ হলে। চিনিটাও কিন্তু অপশনাল, আপনারা এখানে চিনির জায়গায় গুঁড়ো ইউজ করতে পারেন। এরপরে ঢাকনাটা খুলে লবণ, হলুদ আর ওই জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, জিরে তো শরীরকে ভীষণই ঠান্ডা রাখে। আর আপনারা ভাবছেন যে এতটা সবজি অথচ ওইটুকু মশলা, কিন্তু না। 1 গাদা জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো না খেয়ে এইভাবে হালকা পাতলা ঝোল একবার বানিয়ে দেখবেন। যেরকম খেতে সুস্বাদু, অথচ কম তেল মশলা। তো কিছুই মশলা নেই, কষানোর খুব একটা দরকার নেই। মিনিট 3-4 নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তবে ঝিঙে, চাল কুমড়ো যেহেতু জলও সবজি, সেহেতু ওর থেকে জল বেরোবে। তবে সবজিগুলো সিদ্ধ হয়ে একটু জলও থাকবে, কেন কি ওই ডালের বড়াটা যে দেবো, ও তো জলটা কিছুটা অ্যাবজর্ব করবে। সেই জন্য ঢাকা চাপা দিয়ে মোটামুটি 40% মতন সিদ্ধ হলে আর একবার একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সমস্ত সবজিটা কতটা সিদ্ধ হয়েছে। তো এখনও আরও কিছুক্ষণ সিদ্ধ হবে ডাঁটা, চাল কুমড়ো, পেঁপে। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে সমস্ত সবজিগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে, এদিকে ডালটাও প্রেশার রিলিজ হয়ে গেছে, কাঁচা মুগ ডাল। এর মধ্যে এবার আমি দেখুন এতটাই গলে গেছে, এটা আর কাটা দেওয়ার দরকার হলো না। এরপরে আমি এখানে থোড়, চাল কুমড়ো আর ডাঁটা সবটাই দিয়ে দিলাম। আসলে আমাদের বাড়িতে না সবজি ছাড়া ডাল বানায় না, বলে লক্ষ্মী ছাড়া ডাল বলে। তো ডালের ভিতরে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ডালটাকে এবার চাল করব। তো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানেও বলছি চাল কুমড়ো রয়েছে, এর থেকে জল বেরোবে। দেখুন, পিঞ্চ হলুদ গুঁড়ো দিচ্ছি যেহেতু কাঁচা মুগ ডাল, আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। তো এটা কিন্তু সন্দক লবণ নয়, এটা পিঙ্ক সল্ট। তো এবার দিয়ে এটা নাড়াচাড়া করে ডালটা জাল করব। এটার থেকে ফেনাটা উঠলে সেই ফেনাটাও ফেলে দেবো। অপরদিকে দেখুন, সবজিটা খুব সুন্দর করে কিন্তু এবার 100% সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি যে সমস্ত সবজিগুলো দেখে নিলাম, আর জলটাও বেশ পরিমাণ মতন আছে। আপনারা ডাল না হলেও কিন্তু একটা সবজি দিয়েও ভাত খাওয়া হয়ে যায়। এরপরে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটু বড় বড় করে দিয়েছি, আপনারা ছোটও দিতে পারেন। আর দিয়ে দিলাম
দিলাম স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি। চিনির জায়গায় আবারও বলছি আপনারা কিন্তু গুড় ইউজ করতে পারেন। আর জেকের যে আখের গুড়টা সেটা কিন্তু এখন এটা ডাস্ট আকারেই পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু দিতে পারেন, সেটাতেও ভালো হয়। তো এবার বড়িটা দিয়ে আবারও কিন্তু একটু সমান করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 5 এবার কিন্তু আর ঢাকা বন্ধ করব না, মিনিট 5 আমি এটাকে ফুটিয়ে নেব। তাহলে ওই বড়ির মধ্যে ঝোলটা ঢুকে যাবে আর টেস্টটাও ভালো হবে। তো আর এই ঝোলটা যেহেতু কোনো মশলা নেই, তাই জন্য একটু এর ঘনত্ব আনার জন্য দেবো একটু আটার গুঁড়ো। এটা এদিকে ডালটাও দেখুন ফেনা উঠে গেছে, সেই ফেনাটাও ফেলে দিচ্ছি। একই সঙ্গে 3টে বার্নারেই রান্না করছি, তাহলে ঝটপট করে রান্নাটা হয়ে যায়। তো এবার দেখুন এই ফেনাটা ফেলে দেওয়ার কথা সবসময় বলি, ফেনাটা ফেলে না দিলে যেরকম এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো না, সেরকম কিন্তু ডালের টেস্টও ভালো হবে না। তো এইটাও চাল কুমড়ো আর থোড় ডাঁটা সমস্ত সিদ্ধ হওয়া পর্যন্ত জাল হতে থাক। অপরদিকে আমি দেখুন যতক্ষণ ফেনা উঠছে ততক্ষণ দিলাম। এবার মা যেটা করতো, সামান্য একটু আটার গুঁড়ো দিতাম, তাতে এই ঝোলের কনসিস্টেন্সিটা একটুখানি হয়। তাছাড়া আপনারা আলু যে দিলে আলুটাও ভেঙে দিতে পারেন, তবে মা এটা আটার গুঁড়ো দিত, সেই দেখে দেখে অভ্যাস আছে বলে সেটাও দিয়ে দিলাম। আটার গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আপনারা চাইলে আটার গুঁড়োটা কিন্তু জলে গুলেও দিতে পারেন। তারপরে নামাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা দেবেন, না হলে এটাও কিন্তু স্কিপ করতে পারেন। তো তৈরি হয়ে গেল সমস্ত সবজি দিয়ে মটর ডালের বড়ি ভেজে একটা সুস্বাদু ঝোল। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে একটা পাত্রে এরকম দেখুন শিফট করে নিলাম। এই একটা সবজি দিয়েই কিন্তু সম্পূর্ণ খাওয়া হয়ে যায়। এটাকে ভাত দিয়ে তো খাওয়াই যায়, রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে, যেহেতু ডালের বড়িগুলো রয়েছে। তো অসাধারণ স্বাদের আমার মায়ের কাছে শেখা এই সবজির ঝোলটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুল করবেন না। আর এদিকে সবজিটা তো নামিয়ে নিলাম, আর অপরদিকে ডালটাও এবার জাল করে নেব। কাঁচা মুগ ডাল খেতে তো ভীষণই ভালো লাগে, আর এটা শরীরের জন্য ভীষণই উপকারী। তো ডালটা ভালো করে জাল হয়ে গেলে কড়াইতে আবার 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে এবার এটার থেকে সুন্দর একটা স্মেল বেরোনো পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আর এখানে আপনারা শুকনো লঙ্কা চাইলে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কাটা খুব একটা খাই না, সেহেতু দিলাম না। এরপরে এটার থেকে সুন্দর গন্ধ বেরোলে যে এই যে জাল করে রাখা সম্পূর্ণ ডালটা প্রেসার কুকার থেকে ঢেলে এবার এখনও কিন্তু আমি মিনিট 5 এখানে ভালো করে জাল করে নেব ডালটাকে। ডালটা ভালো করে ফুটে উঠলে এখানেও সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল। আর নামাবার আগে চাইলে আপনারা ঘি বা ধনেপাতা দিতে পারেন। দিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু যেহেতু চালটা ধুয়ে আমার ভেজানো থাকে তো হয়েই যায়। আর এই যে এতটা রান্না করলাম, সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই জন্য এটা করতে পারলাম যে কর্তামশাই সাহস করে একটু পুজো করতে, মানে আস্তে আস্তে বলছে যে আমি একটু সাহস করি, দেখি পারি কিনা। আমি একটু বসে বসে একটু টাইম নিয়ে করো, তাতেও অসুবিধা নেই। তো সোমবারের পুজোটা সে এই দীর্ঘ অসুস্থতার পরে 1.5 মাস বাদে সে পুজোটা করলো। তো পুজোটা আস্তে আস্তে করছে, ফুল টুল দিয়ে সাজিয়ে। ততক্ষণে ভাবলাম যে ছেলের জন্য একটুখানি পনির বানিয়ে নিই। বেশি না, 150 গ্রাম পনির আর 1.5খানা দেখুন ক্যাপসিকাম, 4টে আলমন্ড, 4টে কাজু, সামান্য একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটার, লবণ হলুদ আর কসুরি মেথি। এটা না ওই দিন 15 মিনিটসে কিন্তু রান্নাটা হয়ে যায়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগে। তবে এটা একদম ঝটপট রেসিপি। এই রেসিপিটা কিন্তু শেখা আমার দিদির কাছ থেকে। ছেলে যখন টিফিন দেবো স্কুলে তখনই এই সমস্ত রেসিপি শেখা। তো দেখুন আলমন্ড কাজুটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার জারের মধ্যে, আদা রসুনটা দিয়ে দিলাম, আর হাফ ক্যাপসিকাম ওইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পনিরটা এইভাবে কেটেছি একটু লম্বা লম্বা করে, আর এখানে একটা গোটা ক্যাপসিকাম এখানে দিয়ে দিলাম। এটা ক্যাপসি পনিরও বলতে পারেন। আর এখানে 150 গ্রাম পনিরের জন্য আমি 50 গ্রাম মতন টক দই দিলাম। তো এবার সবগুলোকে ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। একদম ইনস্ট্যান্ট কিন্তু তৈরি হয়ে যায়, উইদিন 15 মিনিটসের বেশি কিন্তু একদমই লাগে না। আর তারপরে দেখুন এই পেস্টটা তৈরি হয়ে গেল। এরপরে কিন্তু আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম। যেহেতু এটা পনিরটা খুবই পরিমাণে কম, সেহেতু প্যানেই হয়ে যাবে। 1 চামচ আমি রিফাইন্ড অয়েল দিলাম আর 1 চামচ বাটার দিলাম। তারপরে বাটারটা মেল্ট হবে, কিন্তু বাটারটা যাতে না জ্বলে যায় সেই জন্যই রিফাইন্ড অয়েলটা দিলাম। এরপরে 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিলাম। এখানে কিন্তু এলাচ, গরম মশলা, পেঁয়াজ এই সমস্ত কিছুই দেব না সম্পূর্ণ। এবার এটার থেকে একটু সুন্দর স্মেল বেরোলে আমি দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব।
এপিট উপিট করে নাড়াচাড়া করে পনিরগুলোতে একটু হালকা হালকা রং ধরবে সেই পর্যন্ত কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তো যাই হোক, এবার পনিরগুলোতে রং ধরা পর্যন্ত ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে ক্যাপসিকামটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়েও 2-3 মিনিট একটু পনিরের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এইবার যে পেস্টটা করেছি বাদাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামের একদম গ্রিন পেস্ট, সেই পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কেন কি বাদাম রয়েছে, তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। তো নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম শুকনো হয়ে টেনে গেছে। এই সময় কিন্তু আমি লবণ আর পিঞ্চ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এখানে হলুদ গুঁড়োটা কিন্তু দেয়া অপশনাল, আমি দেই না গ্রিন পনির বলে। তো যাই হোক, সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে তৈরি হয়ে গেল একদম গ্রিন পনির বা ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া পনির। তো একদম এরকম দেখুন, যখন এটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে নাড়াচাড়া করতে করতে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা। গোলমরিচ গুঁড়ো এখানে আপনারা চাইলে দিতে পারেন, না হলে কিছুটা গোটা গোলমরিচ থেতো করেও দিতে পারেন, হাফ ক্রাশ করে। তারপরে গ্রাইন্ডার জারের মধ্যে লেগে থাকা মশলাটা যাতে ইউজ হয় সেই জন্য জল দিয়ে বাকিটা দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে, মানে মিনিট 2-3 ফোটালেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ক্যাপসি পনির বা গ্রিন ক্যাপসি পনির বা যা বলতে পারেন, একদম ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া হলো একটা পনিরের রেসিপি। মা আর দিদির থেকে শেখা 3-3টে রেসিপি একসঙ্গে দেখালাম। তো ভিডিওটা আশা করি প্রত্যেকের ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো এবার ঢাকা দিয়ে একটুখানি রাখলাম, তারপরে এটা নামিয়ে নেব। আর কিন্তু এখানে কিছুই ইউজ করব না। দেখুন আমি এরকম কনসিস্টেন্সিতে নামিয়ে নেব। আর এটা না ভাত, রুটি, লুচি, পরোটা বা ব্রেডের ভেতর দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। তো নামিয়ে এবার এটা অন্য একটা পাত্রে শিফট করে নেব। এইভাবে পনিরের রেসিপি বানিয়ে আর পরোটা দিয়ে বাচ্চাদের যদি স্কুলে দেন বা হাজব্যান্ডকে যদি অফিসে দেন, তাহলে পেটও যেমন ভরে তেমনই কিন্তু হেলদি একটা রেসিপি। তো দেখুন এটাকে শিফট করে নিলাম। আমি চাইলে এটা প্যানের মধ্যে রেখে দিতে পারতাম, কিন্তু যাই হোক, এটা যেহেতু এই বাসনটা আমি রাত্রেবেলা আবার মাইক্রোওভেনে গরম করতে পারবো, সেই জন্যই এটাতে শিফট করে নিলাম। তো তৈরি হয়ে গেল না ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া একটা পনিরের রেসিপি, দুর্দান্ত। যারা বানান তারা তো জানে না, যারা বানান না তাহলে একবার রিকোয়েস্ট করছি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, তাহলে কেমন লাগে বুঝতে পারবে। কর্তামশাই দেখুন আরতি করছে, তো কর্তামশাই আরতিটা আপনারা দেখতে থাকুন। তো পুজো পাঠও শেষ হয়ে গেল, আমার রান্নাও শেষ হয়ে গেছে। ও আর কয়েকটা ভেজেছিলাম পাঁপড়। তো ভাত, পাঁপড় ভাজা, আমের টক আর এই যে সবজির ঝোল আর ডাল দিয়ে পরিবেশন করে দিলাম। তারপরে বিকেলবেলা মানে সন্ধ্যের পরে চলে আসলো আমার ছোটোবেলার স্কুলের বান্ধবী মল্লিকা। সন্ধ্যেটা মানে জাস্ট বলতে গেলে একদম জমে গেল। সে যদিও হসপিটালে যখন ছিল তখনই ও ফোন করতো, রোজই ধরতে গেলে। তারপরে ওর ছেলেও ফোন করে সমস্ত খবরাখবর নিত, কী কন্ডিশন সবই জানতো। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন না, এই একদম জন্ম থাকতে আমার বান্ধবীর কাছেই ও মানুষ হচ্ছে। তো ওকে মাও ডাকে। তো ওর মেয়েকে নিয়ে গাড়ি ড্রাইভ করে কিন্তু চলে আসলো ওর চন্দনদাকে দেখতে বা আমার কর্তামশাইকে দেখার জন্য। তো যাই হোক, বসে একটু গল্প টল্প করা হলো। ওরও বেশ ভালো লাগলো, আমারও ভালো লাগলো। কিন্তু দুর্ভাগ্যবশত কফিটা একদম মানে ভালো করে করতে পারিনি, কেন কি চিনিটা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছি। মিল্কমেড দিয়ে করতে গিয়ে অতিরিক্ত মিষ্টিও হয়ে গেছিলো, আর ওর গ্যারেজের চাবিও হারিয়ে গেছে। এই দুটো ঘটনা, কিন্তু দিনটা খুব ভালো কেটেছিল। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছেন কত আনন্দে ছিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।